তো প্রথমে 7টা একটু পর, তো বইটা দেখতে খুব অসুবিধা হচ্ছে, মানে টেবিলে জায়গা নেই বই রাখার। 7 পর, বিউটি পর, 7টা পর। একটি 16 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের অক্ষের ওপর লেন্সটির একপাশে এবং লেন্স থেকে 8 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। আস্তে 10 আস্তে সেমি বল, ফোকাস কত? 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি লেন্স, দূরত্ব। উত্তল। উত্তল কি হ্যাঁ, অবতল উত্তল বলেছে? লেন্স। উত্তল লেন্স, উত্তল ঠিক আছে। ওপর দাঁড়া, লেন্সটির একপাশে। আমি ছবিটা আঁকছি, আমাকে গাইড কর। আমি ছবিটা আঁকছি, আমাকে গাইড কর। একটা উত্তল লেন্স, তাই তো? এর ফোকাল লেন্থ বলে দিয়েছে কত? এফ ইকুয়াল টু 16 ষোলো সেমি। 16 সেন্টিমিটার। এক পাশে লেন্সটি একপাশে এবং লেন্স থেকে 8 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। লেন্সের এক পাশে লেন্স থেকে 8 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলো। 8 সেন্টিমিটার হ্যাঁ। অসৎ প্রতিবিম্ব গঠন করে ফেলবে রে। ফোকাস হচ্ছে 16, তাই না? 8 সেন্টিমিটার দূরে অসৎ প্রতিবিম্ব গঠন করে ফেলবে। তারপর বলছে 10 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট দ্বিতীয় আরেকটি উত্তল লেন্সকে প্রথম লেন্সটির অপর পাশে 5 সেমি দূরে সমাক্ষভাবে রাখা হলো। 5 সেন্টিমিটার দূরে সমাক্ষভাবে রাখা হলো। কি চেয়েছে এবার? লেন্স দুটির এই সমবায় দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্বটির অবস্থান ও বিবর্ধন নির্ণয় করো। হ্যাঁ, তাহলে কি প্রথমে 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণে প্রতিবিম্বের অবস্থান কোথায় সেটা বার করতে হবে। তাহলে প্রথম প্রতিসরণে এইভাবে ভেঙে ভেঙে করেছিলি কি? বস্তু দূরত্ব ইউ কত বলেছে? 8 সেন্টিমিটার হলো। প্রতিবিম্ব দূরত্ব V1 হলে কি হচ্ছে? 1/V1 মাইনাস 8 ইকুয়াল টু কত? 1/16। তাহলে V1টা কত হবে? তাহলে V1 ইকুয়াল টু কত? -16 সেন্টিমিটার। তাহলে যে বস্তুটা গঠিত হচ্ছে সেই বস্তুটা কোথায়? এই সব জায়গায়। বুঝছে? এর দূরত্ব কত? 16 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে? বিউটি বল। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে? কিরে বল, কে বলবি? নাফিস? 16 + 5 21। 16 + 21। 5।
21 সেন্টিমিটার। চলো তাহলে অন্তিম প্রতিবিম্বের দূরত্ব v1 হলে একের 10, কত হচ্ছে 210/19.09। তাহলে দ্বিতীয় লেন্স থেকে কত দূরে? অ্যাকচুয়ালি ইরেক্ট ইমেজ তৈরি হবে এখানে। ইরেক্ট বলছি, ইনভার্টেড ইমেজ তৈরি হবে। তাহলে কত ডিস্টেন্সে? হচ্ছে বুঝলি অ্যান্সার কত আছে? হ্যাঁ স্যার মিলেছে স্যার। হুম, আর কি আছে? স্যার 11 নম্বর। 11। হ্যাঁ স্যার। আর বিবর্ধন যদি থাকে তাহলে একই রকম m1 m2 বার করে নিয়ে করতে হবে সেখানে। বল বলে 11 নম্বরটা বল। করবো স্যার? পড় হ্যাঁ। এমন ভাবে 10 পড়বি যাতে সেন্টিমিটার। আমাকে আঁকতেই ইনস্ট্রাকশন দেওয়া যায়। হ্যাঁ স্যার। 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাচ নির্মিত অর্ধগোলকের বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। প্রথমে বক্র বলেছে যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে। এরকম আছে তাই না? তারপর বলেছে বস্তুটি তারপর বলেছে অর্ধগোলক থেকে আরো 15 সেন্টিমিটার দূরে সরলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এরকম আছে। এরকম আছে তাই তো? তাহলে কোথায় আছে? এর বক্রতা ব্যাসার্ধ কত? 10 তাই না? 10 সেন্টিমিটার। হ্যাঁ 10 সেন্টিমিটার। কত দূরে আছে? স্যার অর্ধগোলকের বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে। বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে তাই তো? তাহলে অন্তিম প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এটাই চেয়েছে তো? হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান 10 সেন্টিমিটার দূরে আছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান, অন্তিম প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করুন। তাহলে বক্রতলে আলোর প্রতিসরণের সূত্রটা কি ছিল আমাদের? μ2/v। হচ্ছে?
তাহলে এখানে (1.5) 1/-10, ভি এর ভ্যালু বার কর কত হচ্ছে। ভি এর ভ্যালু কত হচ্ছে বার কর। -30 হ্যাঁ, -30 -30। -30 সেন্টিমিটার। তো এখানে এই পৃষ্ঠের কাছে আমি চোখ রেখেছি, তাই তো? তাহলে প্রথম প্রতিসারক তল দ্বিতীয় প্রতিসারক তল বস্তুকে কোথায় দেখছে? ক্ষেত্রে। বস্তুর অবস্থান কত হবে? -30, তাই তো? আচ্ছা, -30 না +30 হচ্ছে রে? মাইনাস -30ই হচ্ছে। -30, ঠিক আছে। বস্তুর অবস্থান কত হচ্ছে? -30 সেন্টিমিটার। এখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের জন্য প্রতিবিম্বের অবস্থান হবে x/-30 equal to (3/2). -20 সেন্টিমিটার। কত আছে অ্যান্সার? স্যার 26.67। বাবা, এরকম আসতে হবে না। তোরা একই একই প্রসেসে ওই 15 সেন্টিমিটারের জন্য করে দেখতো কত আছে। একই প্রসেসে 15 সেন্টিমিটার দূরে সরালি, তার জন্য করে দেখতো। তার মানে 10 + 5 কত হচ্ছে? 25। 10 + 15 হচ্ছে 25। হয়েছে?
করে দেখ, করে বল অ্যান্সারটা কত আসছে। স্যার 3-এর 2টা কোত্থেকে পেলাম? কাঁচের জন্য কাঁচ মাধ্যমের বিবর্ধন। প্রতিসংখ্য। ওটা তো বিবর্ধন হয়ে গেল না, x/-30। না বিবর্ধন না, আপাত গভীরতা প্রকৃত গভীরতা। আপাতত। 100 সেন্টিমিটার হচ্ছে তাহলে। 100, তাহলে কতটা শিফট হচ্ছে? কেন হলো এরকম? कुछ क्या গন্ডগোল কিয়া? আচ্ছা, এখানে কত দূরত্বে হচ্ছে? 30, তাই না? যদি ধরি আমি এখানে 30, এখানে বিন্দুটা তৈরি হয় 30। ও, ডিস্টেন্স তো ঠিকঠাক ধরিনি রে বাবু আমি। এখানে তো 30। x/10 হবে না? না না না, x/10 না, 30। এখান থেকে হচ্ছে 30, তাহলে বক্রতা ব্যাসার্ধ তো বলেছে 10, মানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে প্রকৃত গভীরতা কত হচ্ছে? 40 হয়ে যাচ্ছে তো, তাই না? 40, তাহলে এক্স এর জায়গায় এখানে বসবে 40। দেখ তো কত আছে, 40 ধরে, 40/3/2 কত হচ্ছে? 40/3/2 হবে, 40/3/2। ভুল করেছি, এটা তো যোগ করতেই ভুলে গেছি। এই 10 সেন্টিমিটার তো যোগ করতে হবে তোকে। হ্যাঁ স্যার, 40/3 করলে 26.67 আসছে, মিলে যাচ্ছে। যোগটাই করতে ভুলে গেছি। ওই 10 সেন্টিমিটার তোরাও খেয়াল করলি না, এখানে 10 সেন্টিমিটারটা যোগ করতে হবে তো।
তাহলে কত হচ্ছে 26.67 সেন্টিমিটার। এবার ঠিক আছে, তাই ভাবি কেন গন্ডগোল হবে, হওয়ার তো কথাই না। কারণ এখানে দেখ, আমি তো এই বক্রতল থেকে দূরত্বটা বলেছে 30, তাহলে এই সমতল থেকে দূরত্বটা কত হবে, তাই না? সমতল থেকে দূরত্ব হচ্ছে কত, 30 + 10, তার মানে হচ্ছে 40। বুঝতে পারলি তো ভুলটা কোথায় নাফিস? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ বুঝলাম। এবার এই কনসেপ্টে দ্বিতীয়টা কর, দ্বিতীয়টা করে মাইনাস কর। এবার আশা করি অসুবিধা হবে না। অঙ্কটা ভালো, একটু অসচেতন হলেই ভুল হয়ে যাবে। তাহলে ওখানে ইউ এর জায়গায় বসাবি 25, তাই না? তাহলে ভি কত আসছে সেটা বার করতে হবে। তাহলে এখানে হচ্ছে 30 প্লাস, এটা কারেকশন করে দিই, 30 প্লাস এখানে হচ্ছে 10, 30 প্লাস 10 মানে হচ্ছে 40 সেন্টিমিটার। এবার ঠিক। কেউ যদি বলে যে না আমি এই পদ্ধতিতেই করব, এই বক্রতলে আলোর প্রতিসরণের পদ্ধতিতেই এই অঙ্কটা করব, তাহলে তারাও করতে পারে, কোনো অসুবিধা নেই। কিভাবে করবে? তারা করবে এখানে μ2/v minus μ1/u equal to μ2 minus μ1 by সমতল তো ইনফিনিটি, μ1 বাই কত হচ্ছে, μ1 26 দশমিক, সরি 26 তো না 40, এখানে μ2 এর জায়গায় বসাবো, μ1 এর জায়গায় বসাবো 1.5, জায়গায় 1, এটা হচ্ছে 0, মানে ঘুরতি ফিরতি একই। আসলে কত আসলো? তো 10 বিয়োগ করতে হবে কোনটা? দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস করতে হবে, কতটা সরেছে বলছে। ওই বলেন। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। এখানে তো অ্যান্সার আছে তো মনে হয় সমতল পৃষ্ঠ থেকেই, তাই না? সমতল পৃষ্ঠ থেকে, তাহলে 10 বিয়োগ করবি কেন, একেবারে যেটা আছে সেটাই অ্যান্সার হবে। 10 বিয়োগ তো করে, মেরু থেকে 10 বিয়োগ কেন করবি, 10 বিয়োগ করার দরকার নেই তো, যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। সমতল পৃষ্ঠ থেকেই তো ওটা বেরোবে। কত আসছে? সেকেন্ড ক্ষেত্রে তো মেরু থেকে বেরাবে কি না? মেরু থেকে চাইনি, সমতল পৃষ্ঠ থেকে চেয়েছে। হ্যাঁ তাহলে 10 বিয়োগ করতে হবে। কেন, এখানে বলেছে সামনে তো বক্রতল আছে, তাহলে 10 কেন বিয়োগ করবি তুই? না, যেই ইমেজটা বেরালো সেটা তো 10 সেন্টিমিটার হচ্ছে মেরু থেকে, তো এবার প্লেন থেকে বের করতে গেলে 10 তো বিয়োগ করতে হবে কি না? না, প্রথমে তো আগেই তুই যোগ করে দিয়েছিস, দ্বিতীয় প্রতিসারক তলের ক্ষেত্রে সমতল পৃষ্ঠ থেকে তুই দূরত্ব ধরেই তো বার করছিস। প্রথম প্রতিসরণের যে প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে, ঠিক আছে, তার সাথে 10 যোগ করলি, তার মানে কি সমতল পৃষ্ঠ থেকে কত দূরে আছে সেটা পেয়ে গেলি।
তাহলে সেই রেসপেক্টে যে প্রতিবিম্বের অবস্থানটা পাবি সেটা তো সমতল পৃষ্ঠ থেকেই হবে। তো আচ্ছা, সেখানে আগে তো 10 যোগ। 10 বিয়োগ করার কোনো দরকার নেই। এখানে ফাইনালি যে ইমেজটা প্রডিউস হয়েছে না, এই যে ফাইনালি যে ইমেজটা প্রডিউস হয়েছে, কার্সারটা দেখ, ঠিক আছে? এটা কত 30 সেন্টিমিটার ছিল, তো তার সাথে যখন 10 যোগ করলি তার মানে কি সমতল পৃষ্ঠ থেকে ওর দূরত্ব কত সেটা পেয়ে গেলি, আচ্ছা, বুঝছে? তাহলে একই পদ্ধতিতে যখন 25 সেন্টিমিটার বস্তু দূরত্ব ধরে নিয়ে বার করবি, তখন বক্রতল থেকে কত দূরত্বে আছে সেটা পেলি, বলো? তার সাথে 10 যোগ করলে কি সমতল থেকে কত দূরে আছে সেটা পাবি। তারপর ফাইনালি ইমেজের পজিশনটা ফাইন্ড আউট করতে হবে, বলো? কৃষ্ণময়, হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ হয়েছে। তুই 11 নম্বরটা দিলি না হুমাও বলে দিলি যে স্যার এটা পারিনি? করেছিস কি? বুঝলাম না স্যার। একটু কমপ্লিট করেছিস? হ্যাঁ স্যার করে নিয়েছি। আর কোনটা আটকেছে? স্যার আগে স্যার দাঁড়ান দেখে বলছি। আর বাকিদের কোনো ডাউট? শান্তনু, নাফিস? স্যার 4 নম্বরটা একটু করে দেন তো, 4 নম্বরটা। 4 নম্বর এতক্ষণ চুপচাপ ছিলি কেন রে বাবা? বল 4 নম্বরটা বল, কি বলবি? স্যার, একটি বস্তু ও একটি পর্দার মধ্যে একটি উত্তল লেন্স বসিয়ে পর্দার উপর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেল। হুম, লেন্সটিকে পর্দার দিকে 30 সেমি সরিয়ে আবার পর্দার উপর প্রতিবিম্ব পাওয়া গেল। হুম। ফোকাস দূরত্ব কত? এটা তো সোজা আনসার আছে। এন কি বলেছে? লিংক এখনই চলে যাবে, আবার লিংক দেবো। একেবারে ওই ফর্মুলায় ইয়ে করতে হবে, 3 গুণ প্রতিবিম্ব পাওয়া গেল, 3 গুণ বিবর্ধিত, তাহলে M1 যদি 3 হয় M2 হচ্ছে 1/3। ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি?